রেগে আছিস আমার উপর? নিশ্চয়ই ভাবছিস আমার জন্য কেন বেকার মাঠটা তুই খেলি। সেটা আগে ভাবলে হয়তো মারটা খেতে হতো না। সত্যিটা জানতে চাস? আমার সত্যিটা না জেনে কোনো লাভ নেই সত্যি। অন্তত তোমাকে দেখে বোঝা যাচ্ছে ডাক্তারের কাছে তুমি যাওনি। ঢপটা না মারলেও চলতো। কেন বলতো ঢপটা মারলাম? সেটা তুমিই জানো। আমি তো তোমায় শুধু বিশ্বাস করেছিলাম, আমার বিশ্বাসটা কেন ভাঙলে? দেখ, মিথ্যে কথা বলাটা was not my intention. The truth is that I have clinical depression. মানে সত্যি আছে কিনা জানি না, অ্যাটলিস্ট ডক্টররা তো তাই বলে। ওই ক্লাস 11 একবার সুইসাইড অ্যাটেম্প্ট করার পর থেকে। তবে হ্যাঁ, মানে জেনারেলি মনটা সবসময় খুব একটা ভালো থাকে না। সুইসাইড অ্যাটেম্প করেছিলে মানে কেন? এমনি এমনি তো কেউ সুইসাইড করতে চায় না, দেখি কি হয় সেটা ভেবে। কি কারণটা কি ছিল? এটা মা বাবা জিজ্ঞাসা করলে বেশি খুশি হতাম। ওরা ভেবেছিল আমি অ্যাটেনশন ড্র করার জন্য করেছিলাম। দিল্লিতে একজন ডক্টর দেখাচ্ছিলাম। তারপর আস্তে আস্তে লোকে মানে ওখানকার বাঙালিরা they started gossiping. আর লোকজন জেনে গেলে মা বাবার প্রেস্টিজের দামটা তো ঠিক স্টক মার্কেটের মতো ফল করবে না। তাই আমায় এখানে পাঠিয়ে দিল, তোদের কাছে। তো ডাক্তার দেখাতে এসছো, ট্রিটমেন্ট নিতে এসছো, ডাক্তার কাছে যাও, প্রবলেমটা সলভ করো। ডক্টরসরা ভীষণ ওষুধ দেয় রে, আর সেই ওষুধের সাইড এফেক্টস গুলো না জাস্ট নেওয়া যায় না। আর তাছাড়া একজন অচেনা অজানা মানুষের সঙ্গে নিজের পার্সোনাল প্রবলেম শেয়ার করাটা ইটস ভেরি ডিফিকাল্ট। তাই আর বেকার ডক্টরের কাছে প্রেসক্রিপশন না নিয়ে একটা কনস্ট্রাকশন সাইটের পাশে ঘোরাঘুরি করলাম কিছুক্ষণ। দেখো চর্দি, আমি কিন্তু তোমাকে আবারও বিশ্বাস করব, আজকের মতো কালকেও করবো, কিন্তু তোমায় আমার একটা কথা রাখতে হবে। দেখো ডাক্তাররা ওষুধ দিচ্ছেন মানে কিছু জেনেই তো দিচ্ছেন, কিছু বুঝেই তো দিচ্ছেন, না জেনে তো দিচ্ছেন না। তুমি ডাক্তারি পাস করোনি, কেন ওদের ওপর ডাক্তারি ফলাচ্ছ? ওষুধগুলো খেয়ে নাও, নিশ্চয়ই কোনো রিজন আছে ওষুধগুলো দেওয়ার। ইউ হ্যাভ টু কিপ মাই প্রমিস। প্রমিস। আর কখনো তোর বিশ্বাসটা ভাঙবো না।